একটা দৃষ্টিনন্দন ঘর উঠাই দিছে ডিসি স্যার, একটা মানবিক কাজে নিয়োজিত। আর অল্প কিছুক্ষণের ভিতরেই এখানে আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ঘর পেয়ে অনেক খুশি হয়েছি। আমার থাকার জন্য মাথা গোজার একটা ঠাঁই হয়েছে। আমি অনেক খুশি, অনেক খুশি। আমি ডিসি স্যারকে ধন্যবাদ জানাই। আর তারপরে আপনার মহিলা উপপরিচালক ডিডি ম্যাডাম, তারপরে সাজ্জাদ স্যার, বহুত লোক আছে, মানে সবাইকে আমি, ইউনো স্যার আছে, মানে সবাইকে আমি ধন্যবাদ জানাই। তাদের উসিলায় আল্লাহর রহমতে আমি ঘরটা পেয়েছি। আমার সন্তান নিয়ে আমি থাকতে পারবো, মাথা গোজা ঠাঁই হয়েছে। তো আমার সরকারের কাছে আরেকটা দাবি আমার আছে, যে আমার সন্তানের মানে কীর্তি পরিচয়, এটা আমি চাই। আর হয়েছে যে আমার সন্তানের একটা চাকরির ব্যবস্থা করে দিতে হবে, এটা আমার সরকারের কাছে আবেদন। আমার ভাগ্যটাই খারাপ। ওরা ছোট ছোট, মানে সংসারে অনেক অভাব, ওরা তো কোনো কাজ বাজ করতে পারে না। তো আমি গার্মেন্টসে যাইয়া তারপরে সংসারটা চালাই, কিছু চালাই। আব্বা অসুস্থ, স্ট্রোক করছে। পরে 2013 সালে আব্বা মারা যায়। 2013 সালে মারা যাওয়ার পর মানে আমরা একদম ভেঙে পড়ছি যে কী করবো, কীভাবে ব্যস্ত। আস্তে আস্তে ওরাও বড় হইতে আছে। পরে ওরাও মানে ওই যে জায়গায় যে কাজ পায়, মানে ওরা করে, ভাই বোন মানে সবাই আমার হেল্প করছে। পরে মনে করেন তুমি মামলাও শেষ হয়ে গেছে, মানে রায়টা কী দিয়েছে আমি এখন পর্যন্ত জানি না। আমি চাকরিতে ছিলাম, আমি জানি না। তারপরে মনে করেন যে বছর বছর আমার টাকাটা দিত। তখন ওই যে আপনার ওই শিশু বিষয়ক মহিলা অধিদপ্তর, মানে ডিডি ম্যাডাম, ওনার নাম মুন, উনি ছিল, ডালিয়া ছিল, আরও অনেকে, স্বামী ম্যাম ছিল, ওনারা সবাই মানে আমার অনেক হেল্প করছে। তো লাস্টে যে টাকাটা আমি আনতে গেছি, তখন এই গল্পটা আমরা শুনছি, আমার মাথা কিন্তু ঠাই হয়েছে। আমি অনেক খুশি, আমি ঘর পেয়ে অনেক খুশি। কিন্তু এখন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যে ওর কীর্তি পরিচয়, ছেলে বড় হইতে আছে, কারণ ওর বিয়ে শাদী করাইতে গেলে মনে করেন কীর্তি পরিচয় দরকার আছে। ওর কীর্তি পরিচয় আমি চাই, আর ওর জন্য একটা চাকরি ব্যবস্থা আপনারা করে দেন। এইটা আপনাদের কাছে আমার খুব দাবি। 2003 সালে সালমা বেগম তার চাচাতো ভাইদের ধর্ষণের শিকার হয়। তারপরে 2003-এ মামলা হয়, তার বাবা মা এবং ভাই মামলা করে। 2004 সালে তার সন্তান জন্মগ্রহণ করে। সেই মামলায় দীর্ঘ আইনি লড়াইয়ে সালমা বেগম জিতে যায় এবং যে দর্শক ছিল তার যাবজ্জীবন কারাদণ্ড হয় এবং সে পলাতক। যে বাচ্চা জন্মগ্রহণ করেছে তার জন্য এই মামলায় যে রায় হয়েছে, সেই রায়ে 16 লক্ষ টাকা মহিলা ও শিশু মন্ত্রণালয়ের মাধ্যমে এই বাচ্চা গঠন দেওয়া হয়। এই 16 লক্ষ টাকার মধ্যে 14 লক্ষ টাকায় অলরেডি সালমা বেগমের দেওয়া হয় জনপ্রশাসনের মাধ্যমে, চেকের মাধ্যমে কিস্তিতে দেওয়া হচ্ছে। এবং সর্বশেষ যে কিস্তিটা 1,82,000 টাকা, এই সর্বশেষ কিস্তিটা নেওয়ার জন্য মহিলা বিষয়ক কর্মকর্তা তাকে আমার কাছে নিয়ে আসে। আসার পরে তখন মানে এই সর্বশেষ চেক, এই চেক করার পর কিন্তু কিসের চেক বর্ণনা করলাম। তখন তাকে আমি প্রশ্ন করলাম যে তুমি এখন থাকো কার কাছে? আমার ভাইয়ের কাছে থাকি, বাবা মা আছে, বলছে বাবা মা নেই। তো এই টাকাটা নেওয়ার পরে এই বললাম যে তোমার যে 14 লক্ষ টাকাটা নিয়েছো, এটা তুমি কখনো ভোগ করতে পেরেছো কিনা? তখন সে কান্না করে দিল যে না স্যার, আমি নিজে ভোগ করতে পারি নাই। এটা আমি আমার ভাইয়ের বাসায় থাকি, মানুষের কাছে কাজ করি। আমার ছেলের বয়স এখন 21 বছর, সেই ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে। তো স্যার বলে পরে আমি মানুষের কাছে কাজ করে ছেলেটাকে আমি পড়াশোনা করাচ্ছি। তো আমি পরে বললাম যে এই টাকাটা নেওয়ার পরে তো তোমার তুমি কি এই টাকা তো যখন শেষ হয়ে যায় তখন তোমাকে কেটে তুমি কি এখান থেকে বেরোতে চাও, তোমাকে আমি এস্টাবলিশ করতে চাই। তখন সে বলে স্যার আমি বেরোতে চাই। তখন আমি আশ্রমে তাকে ঘর দেখাই। তখন আশ্রমের ঘরটা অনেক দূরে হয়ে যায়। আর ছেলে যেহেতু পড়াশোনা আছে, আর তার বাবা মা যেহেতু নাই, বাবা মা তোমার কোনো জায়গা জমি আছে কিনা, বলছে না, কোনো জায়গা জমি নাই। তারপর আমি চিন্তা করলাম আশ্রমে যেহেতু দূরে হয়ে তার ছেলে পড়াশোনা নষ্ট হবে, আমি আমাদের যে বাবুগঞ্জ উপজেলার সম্পাদক নির্বাহী অফিসার তাকে আমি দায়িত্ব দিই যে তুমি সাধারণ মধ্যে জায়গা খুঁজে বের করো যেখানে তাকে আমি ঘর করে দিতে পারি। তো সে অত্যন্ত পরিশ্রম করে জায়গা বের করে সেই জায়গায় আমরা 3,35,000 টাকা 100% জায়গা আমরা দলিল করে কিনে দলিল করে দিয়েছি।
পাশাপাশি কিছু খাস জমি আছে পাশে, এটা সহ আমরা জমিটা প্রথমে ব্যবস্থা করেছি। এবং এই জমিতে আমাদের, যেহেতু আমি একা করে দিতে পারতাম কিন্তু আমি সেটা চাইনি, আমি কয়েকজন এনজিওকে, আমাদের জাহাঙ্গীর সাহেব আছে, জাহাঙ্গীর সাহেব সহ আরও কয়েকজন এনজিও যারা সমাজকেন্দ্রিকভাবে অসহায়দের নিয়ে কাজ করে, তাদেরকে আমি ডাকলাম যে আপনি আমার সাথে পার্টিসিপেট করবেন। তারাও আমাকে 1 লক্ষ টাকা দিয়েছে, পার্টিসিপেট আরও টাকা দিয়েছে, এবং বাকি টাকাটা আমার লিগ অফিসার এবং আমি দুজনে মিলে আমি টাকা দিয়ে জায়গাটাকে ক্রয় করে দিই। ক্রয় করে দেওয়ার পরে এখন তারপরে ঘরটা তৈরি করতে হবে। আমার সমাজসেবা থেকে আমার দুটো ঘর এসেছিল 3 লক্ষ টাকা, একটা ঘর 3 লক্ষ টাকা, এই টাকাটা তাকে দিয়ে আমি টাকা বরাদ্দ দিই অভিযান এজেন্সিকে। অভিযান এজেন্সি 3 লক্ষ টাকা সহ আরও প্রায় 2 লক্ষ টাকা দিয়ে দিয়েছে, প্রায় 5 লক্ষ টাকা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটাকে তাকে আমরা তৈরি করে দিয়েছি। পাশাপাশি আমি যে উদ্যোগটা নিয়েছি যে যেহেতু সে তার এখনো বিয়ে হয়নি, একটা ছেলে আছে, এই ছেলের ভালো করে পড়াশোনা করে তুমি যাতে এনজিওতে চাকরি, এটা আমি জায়গায় সাথে বলে দিয়েছি। আর সমাজসেবা, তারপরে এনজিও তারা তাকে পরবর্তী সময় এখানে তারা তাদেরকে ঋণ দিয়ে আমরা উদ্যোক্তা করি।